ওয়েলকাম ডিয়ার অ্যাসপিরেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি তোমাদের যেভাবে স্ট্যাটিক জিকের এমসিকিউ গুলো শুরু করেছি, আজকে কিন্তু তার ক্লাস 2। তো এর আগে প্রথম ক্লাসে আমি তোমাদের করে দিয়েছি বিভিন্ন পরিমাপক যন্ত্রের নাম। তো যদি কেউ না দেখো, অবশ্যই কিন্তু এটা পুরো কমপ্লিট করে যাবে। কারণ যদি এটা কমপ্লিট করো, তুমি যে কোনো এক্সাম, তুমি কোনো কি বলবো, তোমার পুলিশের কোনো এক্সাম দাও, বা তুমি ডাব্লিউবিসিএস এক্সাম দাও, তুমি এসএসসির এক্সাম দাও, তুমি এনটিপিসির এক্সাম দাও, তো এই জায়গা থেকে মনে রাখবে প্রচুর প্রশ্ন কিন্তু আসে। আজকে আমি তোমাদের করাবো না বিভিন্ন বিষয় সংক্রান্ত বিদ্যা, বিভিন্ন স্টাডিকে কি বলা হয়, বিভিন্ন বিদ্যাকে কি বলা হয়। ঠিক আছে, এইটা আমি কিন্তু আজকে তোমাদের করাবো। তারা যারা পার্ট 1টা দেখোনি, তারা 1 নাম্বার চ্যাপ্টারটা কিন্তু তারা দেখে নাও, সেকেন্ড চ্যাপ্টার তারপরে কিন্তু তোমরা দেখবে। এরপর আমি নেক্সট দিন তোমাদের করাবো কি না, বিভিন্ন আমাদের যে ন্যাশনাল পার্ক আছে, আমাদের দেশের যে ন্যাশনাল পার্ক, সেই ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত এবং তার স্পেসিফিক কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট তোমাদের আমি কিন্তু করাবো। চলো আমরা এখন দেখে নিই তাহলে আজকের যে ইম্পর্টেন্ট টপিক, সেই ইম্পর্টেন্ট টপিকের এমসিকিউ গুলো দেখে নিই। আর তোমরা যারা পিডিএফ নিতে চাইছো, এটা কিন্তু আমি এখন দেবো না, পিডিএফটা আমি পুরো কমপ্লিট করব। আমি প্রায় 20টার মতো চ্যাপ্টার করাবো। কমপ্লিট করার পরে কিন্তু আমি পিডিএফটা তোমাদের প্রোভাইড করব। তো তোমরা টেলিগ্রামে এখন থেকে জয়েন হয়ে থাকতে পারো, ঠিক আছে? আমি যখন কমপ্লিট হবে তখন কিন্তু তোমাদের দিয়ে দেবো। আচ্ছা দেখো, এবারে আমরা প্রথমেই দেখে নিই বিভিন্ন বিষয় সংক্রান্ত বিদ্যা, যেটা আজকের ক্লাস। চলো শুরু করছি আজকের ক্লাস, মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস, এবং তোমাদের আমি কিছু এক্সট্রা পয়েন্ট, ইম্পর্টেন্ট পয়েন্টও বলবো, যেগুলো পরীক্ষায় কিন্তু প্রচুর আসে। প্রথম যে আছে, বলছে প্লান্ট। দেখো সবকিছু হচ্ছে এখানে মানে আমি বাইলিঙ্গুয়াল রেখেছি, যাতে ইংলিশ এবং বাংলা, মানে দুটো স্ট্রিমের স্টুডেন্টরাই কিন্তু উপকৃত হবে। অনেকে আছে বাংলা পড়তে পারে, অনেকে আছে ইংরেজি পড়তে পারে। আমি তো দুটোই রেখেছি, কিন্তু ব্র্যাকেটেও রেখে দিয়েছি এবং অপশন সহ কিন্তু রেখেছি। মানে কোনো রকম তোমাদের 1%ও কিন্তু প্রবলেম হবে না। এবং দেখবে কিছু কিছু জায়গা আছে যেখানে কিন্তু ইংলিশটা থাকলে কিন্তু সুবিধা হয়, মানে বাংলা মিডিয়ামের ক্ষেত্রেও কিন্তু সুবিধা হয়। সেই জন্য কিন্তু ইংলিশটা আরো আমি রেখেছি। বলছে হুইচ ব্রাঞ্চ অফ সায়েন্স ডিল উইথ প্লান্ট। তাহলে প্লান্ট মানে উদ্ভিদ বিদ্যা সংক্রান্তকে কি বলা হয়, উদ্ভিদ সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? দেখো আমরা জানি, যখন আমরা প্রাণী বলবো, প্রাণীবিদ্যা, তাই তো, প্রাণী, তখন আমরা কি বলি? জুলজি। জুলজি, কেউ জুলজি নিয়ে পড়ে, কেউ বোটানি নিয়ে পড়ে। যে বোটানি নিয়ে পড়ে সে কি করে না, উদ্ভিদ সংক্রান্ত তাকে বিদ্যা কিন্তু পড়তে হয়। তাহলে বোটানি উদ্ভিদ বিদ্যা। সাইটোলজি, সাইটোলজি মনে রাখবে সেল বিদ্যা। ঠিক আছে, সেল নিয়ে পড়াকে বলা হয় সাইটোলজি। নেক্সট কোশ্চেন দেখো কি আছে, বলছে হুইচ ব্রাঞ্চ অফ সায়েন্স ডিল উইথ ফ্রুটস। ফ্রুটস নিয়ে যে বিদ্যা, তাকে আমরা কি বলবো? দেখো ফ্রুটস মানে কি, পোমোলজি। পোমোলজি হচ্ছে কি এখানে ফ্রুটস বিদ্যা বা ফল বিদ্যা। ঠিক আছে, তাহলে ফ্রুটস সংক্রান্ত বিদ্যাকে কি বলবো আমরা? পোমোলজি। বিশাল ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য কিন্তু। ঠিক আছে, একটা কোশ্চেন আছে যে লেক, বিভিন্ন লেক নিয়ে পড়াশোনাকে কি বলে? ইম্পর্টেন্ট কিন্তু, লিমনোলজি। লিমনোলজি মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু অনেকবার এসেছে। দেখো অর্নিথোলজি আছে, অর্নিথোলজি মনে রাখবে পাখি নিয়ে, বার্ড। ঠিক আছে, বার্ড। যারা বার্ড নিয়ে, পাখি নিয়ে পড়াশোনা করে তাকে বলা হয় অর্নিথোলজিস্ট। ঠিক আছে, কি বলা হয়? অর্নিথোলজিস্ট। যেমন তোমরা নিশ্চয়ই পড়েছো, একজন বিখ্যাত অর্নিথোলজিস্টের নাম পড়ে সেলিম আলী। যারা ডাব্লিউবিপি দিতে হবে তারা কিন্তু দেখে যাও, ইম্পর্টেন্ট কিন্তু। সেলিম আলী একজন ফেমাস অর্নিথোলজিস্ট। নেক্সট কি আছে দেখো, বলছে গার্ডেনিং, মানে উদ্যান পরিপালন যে সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? দেখো এখানে সব থেকে বেস্ট হচ্ছে না, তোমরা অপশন কাটবে। ঠিক আছে, দেখো পেডিয়াট্রিক। পেডিয়াট্রিক বলতে কি বলতো? পেডিয়াট্রিক্স বলতে যে হচ্ছে বাচ্চাদের মানে ডাক্তারকে বলা হয় পেডিয়াট্রিক আর কি। ঠিক আছে, বাচ্চা মানে শিশু ডক্টর বলতে পারো, শিশু ডক্টর, শিশু ডাক্তার। শিশু ডাক্তারকে আমরা বলবো কি? পেডিয়াট্রিক। এভি কালচার হবে না। ঠিক আছে, এভি কালচার মনে রাখবে। দেখো এপি কালচার হলে কি হয়? মৌমাছির চাষ। এভি কালচার মানে, মানে তোমার বার্ড। ঠিক আছে, মানে তোমার বার্ড বিদ্যাকে বলা হয়, সরি বিদ্যা নয়, বিদ্যা বললে তখন অর্নিথোলজি হয়ে যাবে। মানে যেখানে থাকে আর কি, বার্ড থাকার জায়গাটাকে বলা হয়, বা বার্ড পাখি চাষ করাকে কি বলা হয়? বার্ড কালচার বলতে পারো তুমি, মানে এভি কালচার। হর্টিকালচার, হর্টিকালচারটাই মনে রাখবে গার্ডেনিং এর সঙ্গে রিলেটেড। ঠিক আছে, আচ্ছা সয়েল, খুব ইম্পর্টেন্ট, যে মৃত্তিকা সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? ভিভিআই পরীক্ষার জন্য দেখো এই কোশ্চেন গুলো কিন্তু আসে। দেখো সয়েল, অপশন কাটো। ইকথিওলজি, ইকথিওলজি মনে রাখবে, ইকথিওলজি হচ্ছে ফিশ,
ফিশের সঙ্গে রিলেটেড, ফিশ মাছ। অস্টিওলজি, অস্টিওলজি মানে কি বোন বা হাড়ের সঙ্গে, তাই তো হাড়। আচ্ছা ফেডোলজি, ফেডোলজিটাই মনে রাখবে সয়েল। হেমাটোলজি এটা ব্লাডের সঙ্গে রিলেটেড, ব্লাড, ঠিক আছে, ব্লাড হচ্ছে হেমাটোলজি। ক্লিয়ার? চলো এরপর দেখে নিই হ্যাবিটেট অ্যান্ড এনভায়রনমেন্ট। বলছে বাস্তু এবং পরিবেশ সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? ইকোলজি বলা হয়। আমরা বলি না ইকোলজি। তাহলে দেখো পোমোলজি ফলবিদ্যা, কাটবে এগুলো, কিন্তু পেডোলজি সয়েল আমরা দেখলাম, তাহলে এগুলো কেটে দিবে। দেখো কেটে গেল, অটোমেটিক্যালি কিন্তু তোমার উত্তর কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে বারবার বলছি সবসময় উত্তর খুঁজতে যাবে না, কিছু কিছু সময় তোমার ব্রেনকে কাজে লাগাবে, অপশন এলিমিনেশন মেথড কাজে লাগাবে। ঠিক আছে? তো বললাম তোমাদের এই যে ক্লাসগুলো, কয়েকটা ক্লাস করলেই বুঝে নিবে যে কিভাবে অপশন কেটে কেটে করতে হয়, সবসময় কিন্তু উত্তর খুঁজতে যাবে না। হুইচ ব্রাঞ্চ অফ সায়েন্স ডিলস উইথ ওয়েদার? ওয়েদারের সঙ্গে কোনটা? দেখো ওয়েদার, কার্ডিওলজি, কার্ডিও মানে হার্ট, হার্টের সঙ্গে রিলেটেড, হার্ট, হার্ট। ঠিক আছে, অ্যাগ্রোলজি, অ্যাগ্রো মানে কৃষিবিদ্যা, কৃষি, চাষাবাদ। হেপাটোলজি, হেপা মনে মনে রাখবে, হেপা শব্দটা থাকলেই কিন্তু লিভার থাকবে। ঠিক আছে, লিভার হচ্ছে হেপাটোলজি। তাহলে মেটেওরোলজি, মেটেওরোলজি মনে রাখবে, ওটা হচ্ছে তোমার ওয়েদার, মানে আবহাওয়া সংক্রান্ত বিদ্যাকে বলা হয় মেটেরোলজি। হ্যাঁ, চলো নেক্সট আমরা দেখেছি এগ্রিকালচার অ্যান্ড ক্রপস। এটাকে কি বলা হয়? আমি বললাম তোমাদের যে কৃষিকাজ সংক্রান্ত বিদ্যা হচ্ছে কি অ্যাগ্রোলজি, অ্যাগ্রোলজি হচ্ছে কৃষিকাজ। আচ্ছা নেক্সট দেখো কি আছে, বলছে বি কিপিং, যেখানে মৌমাছিকে চাষ সংক্রান্ত বা মৌমাছি চাষ সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? তোমাদের একটু আগেই বললাম যে এপিকালচার, এপিকালচার হচ্ছে কি না মৌমাছি যেখানে রাখা হয় আর কি, মৌমাছি চাষ সংক্রান্ত বিদ্যাকে বলা হয় কি এপিকালচার। পিসিকালচার, পিসিকালচার মনে রাখবে এটা হচ্ছে মাছ চাষকে বলা হয় পিসিকালচার, মাছ চাষ, মাছ চাষকে বলা হয় পিসিকালচার। এভিকালচার, এভি মানে বললাম বার্ড, বার্ড, বার্ড পাখি। সেরিকালচার, সেরিকালচার হচ্ছে রেশম, রেশম ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রত্যেকটাই ইম্পর্টেন্ট কিন্তু। দেখো ফিশ ফার্মিং খুব ইম্পর্টেন্ট, আমি তোমাদের একটু আগেই বলে দিয়েছি ফিশ ফার্মিং, তাহলে ফিশ ফার্মিংটা কি হবে? পিসি কালচার হবে। তাহলে এগুলো দেখছো সবই কিন্তু এগুলো পরীক্ষায় এসেছে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনই কিন্তু আমি তোমাদের আলোচনা করছি, ম্যাক্সিমামটাই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। সিল্ক প্রোডাকশন একটু আগেই বলে দিয়েছি, সিল্ক থেকে আমরা সেরিকালচার বলতে পারি। ঠিক আছে, সিল্ক প্রোডাকশন কে বলা হয় বা রেশম চাষকে কি বলা হয় না সেরিকালচার বলা হয়। নেক্সট আমরা দেখে নিই বার্ড রেয়ারিং। দেখো পাখি পালন সংক্রান্ত বিদ্যা, একটু আগেই বললাম না পাখি, পাখি হচ্ছে কি অর্নিথোলজি। আমি বলেও দিলাম তোমাদের একজন বিখ্যাত অর্নিথোলজিস্টের নাম পড়ে সেলিম আলী। ঠিক আছে, সেলিম আলী নামটা কিন্তু মনে রাখবে, এতবার বলছি মানে ইম্পর্টেন্ট, সেলিম আলী। ঠিক আছে, এবং সেলিম আলী ন্যাশনাল পার্কও আছে, তোমরা নিশ্চয়ই জানো যে তোমার জম্মু কাশ্মীরের মধ্যে সেলিম আলী ন্যাশনাল পার্ক আছে। ঠিক আছে, পরীক্ষা ইম্পর্টেন্ট কিন্তু, যে সেলিম আলী ন্যাশনাল পার্ক কোথায় সিচুয়েটেড? জম্মু অ্যান্ড কাশ্মীর, জম্মু অ্যান্ড কাশ্মীর। চলো একটু কুইক পড়াচ্ছি, দেখো এরপরে দেখে নিই আমরা অ্যানিমেল, প্রাণী সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? প্রাণী সংক্রান্ত বিদ্যাকে বলা হয়, একটু আগে বললাম জুলজি, তাই তো, জুলজি মানে প্রাণী। বার্ড বলেই দিয়েছি যে পাখি, পক্ষী সংক্রান্ত বিদ্যা। দেখো পক্ষী এক জায়গায় রাখা হচ্ছে, সেটা হচ্ছে অর্নিথোলজি, এটা হচ্ছে রিপিট আই থিঙ্ক হয়ে গেছে হয়তো, হ্যাঁ এটা রিপিট হয়ে গেছে আর কি, একই টাইপের জিনিস। আচ্ছা ইনসেক্ট, বলছে পতঙ্গ সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? পতঙ্গ সংক্রান্ত বিদ্যাকে বলা হয় এন্টোমোলজি, এন্টোমোলজি ইম্পর্টেন্ট কিন্তু। ঠিক আছে চলো, আচ্ছা ফিশ, ফিশ একটু আগেই বললাম, ফিশ হচ্ছে ইকথিওলজি। দেখো ফিশ চাষকে বলা হয় কি, দেখো যখন মাছ চাষ হয়ে যাচ্ছে তখন সেটা হয়ে যাচ্ছে তোমার পিসি কালচার, পিসি কালচার, পিসি কালচার। আর যখন আমরা মাছ সংক্রান্ত বিদ্যা বলছি, ঠিক আছে, বা হুইচ ব্রাঞ্চ অফ সায়েন্স ডিল উইথ ফিশেস, তখন কিন্তু মনে রাখবে ইকথিওলজি, এটা ভিভিআই পরীক্ষার জন্য বিশাল ইম্পর্টেন্ট। চলো এবারে আমরা দেখে নিই কিছু হিউম্যান বডি বা মেডিকেল সায়েন্স সংক্রান্ত বিদ্যা যেগুলো পরীক্ষায় আসে। দেখো আমি এমন ভাবে তোমাদের সাজিয়েছি না, পুরো সাইন্টিফিক ওয়েতে সাজিয়েছি, মানে যাতে যেগুলো তোমাদের ধরো আমি প্রথমে করালাম প্ল্যান্ট সম্বন্ধে, তারপরে দেখো মানুষের সম্বন্ধে, মানে এরকম ভাবে আমি সাজিয়েছি খুব সুন্দরভাবে। আচ্ছা দেখো অস্থি সংক্রান্ত যে বিদ্যা, বোন, আমি একটু আগে বললাম বোর, হাড়,
হাড় বললেই অস্টিওলজি, তাই তো, হাড়ের সঙ্গে অস্টিওলজিটা কিন্তু যুক্ত। সাইকোলজি, দেখো সাইকোলজি মানে কি, তোমার মাইন্ড যে পড়তে পারে তাকে আমরা বলবো সাইকোলজি, ঠিক আছে, মাইন্ড বলতে পারো, শর্টে মনে রাখবে, পুরো মনে রাখার দরকার নেই। আচ্ছা, নেক্সট আমরা দেখে নিই কি আছে। মাসল, খুব ইম্পর্টেন্ট, যে হুইচ হুইচ ব্রাঞ্চ অফ সায়েন্স ডিল উইথ মাসল। মাসল মানে কি বলতো, পেশি সংক্রান্ত বিদ্যা। তাহলে পেশি সংক্রান্ত বিদ্যাকে আমরা কি বলবো, এটাকে বলা হয় মায়োলজি বলা হয়। কি বলা হয়, মায়োলজি। দেখো টক্সিকোলজি মনে রাখবে, এটা টক্সিক মানে কি, বিষের সঙ্গে রিলেটেড, বিষের সঙ্গে রিলেটেড হচ্ছে টক্সিক, ঠিক আছে। মেট্রোলজি কিন্তু হবে না, ওটোলজিও হবে না, তো এখানে মায়োলজি মনে রাখবে। তাহলে কিছু জিনিস অড তোমাদের কিন্তু মুখস্থ রাখতেই হবে, যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। নার্ভ বা স্নায়ু সংক্রান্ত বিদ্যাকে আমরা কি বলবো, নিউরোলজিস্ট। তাই তো বলি না আমরা নিউরোলজিস্ট, যদি নিউরোর প্রবলেম হয় তখন নিউরোলজিস্ট ডাক্তারের কাছে আমরা যাই, তাই নিউরোলজি হবে এটা। ক্লিয়ার। নেক্সট আমরা দেখে নিই দাঁত। দাঁত বলছে দাঁত সংক্রান্ত বা দন্ত সংক্রান্ত যে বিদ্যা তাকে কি বলা হবে, দেখো ওডোন্টোলজি বলা হয়। কি বলা হয়, ওডোন্টোলজি। গাইনোকোলজিস্ট কি বলে না, গাইনোকোলজি মানে হচ্ছে এই তোমার ফিমেল যে, যেগুলো মহিলা ডাক্তার হয় আর কি, ফিমেলদের ডাক্তারকে বলা হয় গাইনোকোলজিস্ট। তাহলে গাইনোলজি মনে রাখবে, এখানে ফিমেলদের সঙ্গে একটা রিলেটেড কিন্তু আছে। চলো নেক্সট আমরা দেখে নিই ব্লাড। তোমাদের বলেই দিয়েছি ব্লাড হচ্ছে হেমাটোলজি। হেমাটোলজি, ব্লাড হচ্ছে রক্ত সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়, হেমাটোলজি। যেমন অঙ্ক, অঙ্কোজিন আমরা কোথায় দেখতে পাই না, যদি ক্যান্সার হয় দেখবে ক্যান্সারের সঙ্গে কিন্তু অঙ্কোজিনটা রিলেটেড থাকে, তাহলে অঙ্কোলজি মনে রাখবে, ক্যান্সার সংক্রান্ত বিদ্যাকে বলা হয়। ঠিক আছে। আচ্ছা, এই যে পরের কোশ্চেনে দিয়ে দিচ্ছে, দেখো ক্যান্সার সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়, ক্যান্সার সংক্রান্ত বিদ্যাকে বলা হবে কি না, অঙ্কোলজি বলা হয়। ঠিক আছে। চলো লিভার, আমি বলে দিলাম লিভার, লিভারের সঙ্গে কিন্তু হেপাটোলজিস্ট, ঠিক আছে, হেপাটোলজি বলা হয়। আর ডাক্তারকে বলা হয় কি, হেপাটোলজিস্ট। কার্ডিওলজিস্ট, কার্ডিওলজিস্ট বললাম হার্টের ডাক্তার। নিউরোলজিস্ট নার্ভের ডাক্তার, বা নিউরোলজি নার্ভ সংক্রান্ত পড়াশোনাকে বলা হয়। একই, সবই মনে রাখবে। তুমি একটা মনে রাখলে আরেকটা ইজি তোমার মনে হয়ে যাবে। তুমি লিভার মনে রাখো, হেপাটোলজি বললাম লিভার সংক্রান্ত বিদ্যাকে, আর যখন লিভারের ডাক্তার বলবো তখন কি বলবো, হেপাটোলজিস্ট হয়ে যাবে। একদম ইজি, মনে রাখতে পারবে তুমি কিন্তু। হার্ট, তাহলে হার্ট সংক্রান্ত বিদ্যাকে আমরা কি বলবো, বলেই দিয়েছি তোমাদের কার্ডিওলজি। কার্ডিওলজি হচ্ছে তোমার হার্ট সংক্রান্ত বিদ্যাকে বলা হয়। আচ্ছা, বলছে মাইক্রো অর্গানিজম সংক্রান্ত যে বিদ্যা তাকে আমরা কি বলবো, মাইক্রোবায়োলজি। মাইক্রোবায়োলজি। ডার্মেটোলজি বলতে স্কিন, ত্বকের সঙ্গে রিলেটেড হচ্ছে ডার্মেটোলজি। সাইকোলজি বললাম, সাইকোলজির সঙ্গে রিলেটেড, যে তোমার মাইন্ড পড়তে পারে, বা সাইকোলজি। আচ্ছা, স্টাডি অফ সিড, এটা আবার ভিভিআই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। মনে রাখবে সিড, সিড মানে হচ্ছে তোমার বীজ, তাই তো। তাহলে বীজ সংক্রান্ত বিদ্যাকে মনে রাখবে স্পার্ম। দেখো আমরা ধরো স্পার্ম থেকে কি হয়, একটা নতুন তোমার আহ, প্রজন্ম আসে, ঠিক আছে, তাই তো, মানে বাচ্চা হয়, তাই তো, স্পার্ম বা এইসব জিনিস থেকে। তাহলে স্পার্ম থেকে সিড, সিড মানে কি বীজ, বীজ থেকে একটা নতুন বীজ, নতুন একটা হচ্ছে গাছ হচ্ছে, তাহলে এখান থেকে আমরা স্পার্মোলজি কিন্তু বলতে পারি। দেখো সবই কিন্তু রিলেটেড, তোমাকে একটু মনে করতে হবে যে কিভাবে মুখস্থ করবে, কারণ এত তুমি মুখস্থ করতে পারবে না। আচ্ছা, ভাইরাস, দেখো ভাইরাস থেকে ভাইরোলজি, এই কোশ্চেন কিন্তু পরীক্ষা আসবে না, কারণ ভাইরাস ভাইরোলজি সবাই পারবে, কেউ করবে না এরকম ব্যাপারটা নয়, সবাই করে আসবে। ঠিক আছে। চলো সেল, সেলটা ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। সাইটোলজি হচ্ছে সেল, সেল বিদ্যাকে মানে কোষ বিদ্যাকে বলা হয় সাইটোলজি। এবং পরীক্ষা আসে যে টিস্যু বিদ্যাকে কি বলা হয়, টিস্যু, কলা বিদ্যাকে, টিস্যু, কলা বিদ্যা, কলা বিদ্যাকে কি বলা হয়। তোমাদের জন্য কোশ্চেন থাকলো, তোমরা এটা উত্তর করবে, অ্যান্সার করবে প্রত্যেকে, বিশাল ইম্পর্টেন্ট কিন্তু। সাইটোলজিও আসে এবং কলা বিদ্যাটাও পরীক্ষায় কিন্তু আসে। ফাঙ্গি, ফাঙ্গি এবং অ্যালগি এই দুটো প্রশ্ন পরীক্ষায় আসে। মাইকোলজি হচ্ছে ফাঙ্গি, ঠিক আছে, মনে রাখবে এফএম রেডিও, এফএম রেডিও এরকম মনে রাখতে পারো, যে ফাঙ্গি মাইকোলজি। এবং হচ্ছে তোমার অ্যালগি, অ্যালগি দেখতে পাচ্ছ, এই অ্যালগি মনে রাখবে, অ্যালগি, অ্যালগি হচ্ছে তোমার ফাইকোলজি। তাই দুটোই কিন্তু পরীক্ষায় বিশাল আছে। এফএম রেডিও এরকম মনে রাখবে তোমরা, এফএম রেডিও। ঠিক আছে, তাহলে ফাঙ্গি মাইকোলজি। ক্লিয়ার। আচ্ছা,
বলছে আর্থ সায়েন্স, আর্থ নিয়ে পড়াশোনাকে কি বলা হয়, আর্থ সায়েন্সকে কি বলবো, বা ভূত্বক বিদ্যাকে কি বলবো আমরা, ভূত্বক সংক্রান্ত বিদ্যাকে বলা হবে জিওলজি। কি বলা হয়, জিওলজি। ইম্পর্টেন্ট কিন্তু পরীক্ষার জন্য। স্কিন, দেখো আমরা বলেই দিয়েছি স্কিন সংক্রান্ত যখনই দেখবো তখনই হচ্ছে ডার্মেটোলজি, তাই তো, ডার্মেটোলজি স্কিন। আচ্ছা এরপর দেখো এই যে শামুক, ঠিক আছে, ঝিনুক শামুক এই সংক্রান্ত বিদ্যাকে আমরা কি বলবো, তো মনে রাখবে মেলাকোলজি বলা হয়, কি, মেলাকোলজি। এবং তোমরা নিশ্চয়ই পড়েছো, তা পরে বলবো আমি তোমাদের, আরো কিছু আছে। আচ্ছা ডগ, ডগ হচ্ছে তোমার সাইনোলজি, সাইনোলজি হচ্ছে কুকুর সংক্রান্ত বিদ্যাকে বলা হবে কি না সাইনোলজি। এটাও পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এটাও কিন্তু পরীক্ষায় অনেকবার কিন্তু এসেছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা এখানে দেখো একটা জিনিস আছে না তোমার, হিপ্পোলজি, হিপ্পোলজি এটা কিন্তু মনে রাখবে হর্স, ঠিক আছে, হর্স সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয় তোমার, তোমার হিপ্পোলজি বলা হয়। আচ্ছা ইউনিভার্স, ইউনিভার্স এটা পরীক্ষার জন্য প্রচুর ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু অনেকবার এসেছে, তো মনে রাখবে এটাকে কসমোলজি বলা হয়, ঠিক আছে। ইউনিভার্স বলতে সবকিছু, গ্রহ নক্ষত্র সবকিছুকে পড়াকে বলা হবে কি না কসমোলজি বলা হয়। আচ্ছা অ্যানসিয়েন্ট রিমেন্ট, ঠিক আছে, বা অ্যান্টিকুইটিস পরীক্ষা আছে। অ্যান্টিকুইটিস হচ্ছে তোমার বিভিন্ন যে পুরনো জিনিসপত্র বা এই সমস্ত জিনিস নিয়ে, বা অ্যানসিয়েন্ট রিমেন্টস এগুলোকে নিয়ে পড়াশোনাকে কি বলা হবে, আমরা বলি না আর্কিওলজি। আর্কিওলজিস্ট এটা আবিষ্কার করেছে ওটা আবিষ্কার করেছে, তাহলে কি পুরনো জিনিসপত্র আবিষ্কার করে কে, আর্কিওলজিস্টরা করে, তাহলে আর্কিওলজি। ক্লিয়ার, চলো এরপরে দেখে নিই আমরা। আচ্ছা স্পিচ অ্যান্ড প্রোনাউন্সিয়েশন, মানে উচ্চারণ এবং শব্দ। দেখো শব্দ যখনই তুমি পেয়েছো তখনই একটা জিনিস পেয়ে গেছো যে ফোনেটিক্স মানে হচ্ছে শব্দের সঙ্গে রিলেটিভ, তাহলে বাকিগুলো কিন্তু হলো না। এখানে দেখো অ্যারোনটিক্স আছে না, এটাও পরীক্ষায় কিন্তু ইম্পর্টেন্ট। তোমরা বলতে পারো যে এয়ারক্রাফট, ঠিক আছে, মানে উড়োজাহাজ বা সেটাকে চালানো এইসব বিদ্যাকে আমরা কি বলবো, অ্যারোনটিক্স বলা হয়, এটাও কিন্তু পরীক্ষার জন্য বিশাল ইম্পর্টেন্ট। আচ্ছা ফর্মস অ্যান্ড স্ট্রাকচার, ফর্মস অ্যান্ড স্ট্রাকচার এই বিদ্যাকে আমরা কি বিদ্যা বলবো, অপশন কাটো। দেখো অ্যানাটমি, অ্যানাটমি মনে রাখবে মানুষের সম্বন্ধে মানে কি বলবো, যে সবকিছু পড়া হয় সেটাকে বলা হয় অ্যানাটমি বলা হয়, ঠিক আছে। সাইটোলজি মানে আমরা বললাম কি সেল, তাই তো, তাহলে এখানে মরফোলজি হবে। ফর্ম অ্যান্ড স্ট্রাকচার এটা মনে রাখবে, মরফোলজি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট আমরা দেখে নিই ওয়েদার মেজারমেন্ট, ঠিক আছে, তাহলে ওয়েদার বা আবহাওয়া পরিমাপ সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়, মেটেরোলজি, ঠিক আছে, মেটেরোলজি। একটু আগেও বললাম এটা ইম্পর্টেন্ট কিন্তু। হেরিডিটি অ্যান্ড জিন, হেরিডিটি এবং জিন মানে বংশগতি বিদ্যাকে আমরা, বংশগতি সংক্রান্ত বিদ্যাকে আমরা কি বলবো, জেনেটিক্স বলা হয়, কি বলা হয় না জেনেটিক্স। পয়জন একটু আগেই বললাম, দেখো পয়জন মানে হচ্ছে টক্সিক, টক্সিক বলে টক্সিক কথাবার্তা বলিস না, নাকি বিষাক্ত কথাবার্তা বলিস না, মানে টক্সিক মানে বিষ বা টক্সিকোলজি, তাহলে এখান থেকে আসছে পয়জন। আজকের লাস্ট কোশ্চেন, এবং তোমাদের আরো কিছু ইম্পর্টেন্ট বলবো যেগুলো পরীক্ষা আসে, আমি একটু পরেই বলে দিচ্ছি সেগুলো। আচ্ছা লাস্ট দেখো এখানে কি আছে, বলছে হুইচ ব্রাঞ্চ অফ দ্য সায়েন্স ডিল উইথ মাইন্ড, তাহলে মাইন্ডের সঙ্গে রিলেটেড মনে রাখবে তোমার, বলেই দিচ্ছি যে সাইকোলজি, সাইকোলজি হচ্ছে মাইন্ডের সঙ্গে রিলেটেড। তাহলে এইগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এবারে যেগুলো আমি এমসিকিউ এর মধ্যে নিতে পারিনি, কারণ আমি চাই একটা স্টুডেন্ট যখন প্রিপারেশন নেবে কম্প্যাক্ট প্রিপারেশন হোক, তো আমি যেগুলো বলতে পারিনি সেগুলো আমি কয়েকটা তোমাদের এখানে পাশে লিখিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু সেটা মানে পারলে নোট ডাউন করে নেবে বা মনে করে নেবে, হয়তো আমি এমসিকিউ আকারে দিতে পারিনি, সেগুলো কিন্তু আমি তোমাদের বলে দিচ্ছি। যেমন একটা দেখো প্রশ্ন পরীক্ষায় আসে যে বিবলিওগ্রাফি, ঠিক আছে, বিবলিওগ্রাফি, দেখো এই বিবলি, বিবলি মানে রাখবে বইয়ের সঙ্গে রিলেটেড, বুক, ঠিক আছে, বুকের সঙ্গে রিলেটেড, বুক বই, বই, ঠিক আছে, বইয়ের সঙ্গে রিলেটেড হচ্ছে বিবলিওগ্রাফি। নেক্সট আরো ইম্পর্টেন্ট যেটা আমি বলছি তোমাদের, আচ্ছা আচ্ছা একটু দেখে নি দাঁড়াও, যেগুলো ইম্পর্টেন্ট পরীক্ষায় যেগুলো আসে সেগুলোই বলছি তোমাদের, যেগুলো এগুলো কিন্তু পারলে তোমরা নোট ডাউন করে লো, কারণ এগুলো পরীক্ষায় প্রচুর কিন্তু এসেছে আর কি, যেগুলো এসেছে সেগুলোই আমি বলছি। আচ্ছা দেখো আরেকটা পড়ে যে ডেমোগ্রাফি,
ডেমোগ্রাফি আমরা পড়েছি, দেখো ডেমোগ্রাফি বলতে, দেখো ডেমোগ্রাফি বলতে আমরা বলতে পারি মানে ধরো যেখানে হচ্ছে তোমার পপুলেশনের সঙ্গে রিলেটেড বা হিউম্যান পপুলেশন বলতে পারি, হিউম্যান পপু হিউম্যান পপুলেশন, ঠিক আছে, হিউম্যান পপুলেশন তাহলে জনসংখ্যা, জনসংখ্যার সঙ্গে ডেমোগ্রাফি ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু আসে, ঠিক আছে। আচ্ছা এরপরে, আচ্ছা এইটা দেখো বিশাল ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, দেখো ওই যে সূর্য মানে সান কেয়ার বা সূর্যের হচ্ছে সূর্য চিকিৎসা বিদ্যা বলতে পারি আমরা, হেলিও হেলিও থেরাপি ইম্পর্টেন্ট কিন্তু, হেলিওথেরাপি, তাহলে এটা মনে রাখবে সানকিওর, সানকেয়ার আর কি, সানকিওর এটা, সানকিওর বিশাল ইম্পর্টেন্ট। আচ্ছা আরো যেটা দেখে নাও ইম্পর্টেন্ট কি আছে, হ্যাঁ দেখো এই যে ডিকশনারির সঙ্গে খুব ইম্পর্টেন্ট লেক্সিকোগ্রাফি, ঠিক আছে, লেক্সিকোগ্রাফি, লেক্সিকোগ্রাফি মনে রাখবে এটাও কিন্তু পরীক্ষায় অনেকবার এসেছে, ঠিক আছে, তাহলে কম্পাইলেশন অফ ডিকশনারি বা তোমরা ডিকশনারিজ শর্টকাটে মনে রাখতে পারো, ঠিক আছে, ডিকশনারিজ ইম্পর্টেন্ট। আচ্ছা আর একটা প্রচুর পরীক্ষায় আসে যে নিউমিসম্যাটিক্স, নিউমিসম্যাটিক্স, নিউমিসম্যাটিক্স অনেকবার পরীক্ষায় এসেছে, মনে রাখবে কয়েন্স অ্যান্ড মেটাল, কয়েন্স অ্যান্ড মেটাল, মেটাল, তার মনে রাখবে কয়েন বিদ্যা কাকে বলা হয়, ঠিক আছে, কয়েন্স বা এই যে কয়েন ইম্পর্টেন্ট, নিউমিসম্যাটিক্স, নিউমিসম্যাটিক্স প্রচুর পরীক্ষার ইম্পর্টেন্ট এবং অনেকবার কিন্তু পরীক্ষায় এসেছে নিউমিসম্যাটিক্স, তাহলে এইগুলোই ইম্পর্টেন্ট ছিল, আর তেমন কোনো ইম্পর্টেন্ট আমার দেখতে পাচ্ছি না তেমন, যেগুলো আমি একদম বিশাল ইম্পর্টেন্ট সেগুলোই তোমাদের বললাম, যেগুলো আমি এই নোটের মধ্যে রাখতে পারিনি আর কি, ঠিক আছে, যেহেতু অনেক বড় হয়ে যাবে না হলে ক্লাসটা, তো এই কয়েকটা তোমরা কিন্তু দেখে নিবে, বিবলিও বিবলিগ্রাফি মানে বই, ডেমোগ্রাফি মানে হিউম্যান পপুলেশন, হেলিওথেরাপি মানে সানকিওর এবং লেক্সিকোগ্রাফি বিশাল ইম্পর্টেন্ট, নিউমিসম্যাটিক্স বিশাল ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এইগুলোই ছিল আজকের ক্লাস, মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস, প্রত্যেকে কিন্তু দেখে নেবে এবং পারলে কিন্তু নোট ডাউন করে নেবে। থ্যাংকস ফর ওয়াচিং, যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা করে লাইক দিয়ে যাবে।